মনোজিৎ মিশ্র তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছাত্রকে মারধর করা হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং হুমকি দিচ্ছেন মনোজিৎ মিশ্র। যত দিন এগোচ্ছে এই অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, আর এবার তো এই ভাইরাল ভিডিও সামনে এসেছে। তবে এই ঘটনায় তদন্ত কোন পথে এগোচ্ছে সেই তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, তদন্তের জন্য প্রথমে কসবা থানা তদন্ত করছিল, পরবর্তী ক্ষেত্রে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়, এসআইটি, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার নেতৃত্বে তদন্ত চলছিল। এবং তারপর যেটা হলো যে গতকাল কলকাতা গোয়েন্দা পুলিশ এই গোটা ঘটনা তদন্তভার নিজেদের হাতে নিয়ে নিল। কেস ডায়েরি হস্তান্তর ইতিমধ্যেই হয়ে গেছে এবং যে খবর পাওয়া যাচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা অ্যাসিস্ট করবে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারাই এই কসবার এই সেন্সেশনাল গ্যাংরেপের কেসে তদন্তের পরবর্তী ক্ষেত্রে করবে। এর পাশাপাশি তোমায় এটাও জানাই যে পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের দিকে তারা নজর দিচ্ছেন। ইতিমধ্যেই কল ডেটা রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ তারা পেয়েছেন। টাওয়ার লোকেশনও তারা বিভিন্ন টাওয়ার লোকেশন সেগুলোও তারা দেখছেন। এবং কালকেই আমরা যেটা জানিয়েছিলাম যে 6:25 ফার্ন রোডে অভিযুক্ত মনোজিতের টাওয়ার লোকেশন পাওয়া গেছিল। এখন যেটা দেখার যে ওই দিন যে 16 জন যাদেরকে কলেজ চত্বরে দেখতে পাওয়া গেছিল সেই 16 জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অলমোস্ট শেষ হয়ে গেছে। পুলিশ আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কি তথ্য পেয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে লাস্ট যে ছিল সে কখন বেরিয়েছিল, জিএস জেনারেল সেক্রেটারি বেরোনোর আগে, এবং তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল কিনা, তাদের স্টেটমেন্টগুলো খুব সিগনিফিক্যান্ট এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। এবং সেটাই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে 16 জন যারা ওই দিন কলেজে ছিল তাদের স্টেটমেন্ট রেকর্ডের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবং আরও বেশ কয়েকজনকে পুলিশ আধিকারিকরা ফিক্স আপ করার চেষ্টা করছেন যারা এই গোটা প্রসেসের সময় কলেজ চত্বরে উপস্থিত ছিলেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে 25 তারিখ রাত 10:50 থেকে 26 তারিখ রাত 8টা গ্রেফতারির আগে পর্যন্ত, সন্ধ্যে 7:30 গ্রেফতারির আগে পর্যন্ত এই অ্যাকিউজডরা কার কার সঙ্গে যোগাযোগ করেছিল। ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেছিল, সেই খবর আমরা এবিপি আনন্দে দেখিয়েছি। এখন ভাইস প্রিন্সিপাল ছাড়া আর কার কার সঙ্গে যোগাযোগ করেছিল মনোজিৎ এবং যোগাযোগ করে তাদের সাথে কি কথা হয়েছিল, এখন সেটাও কিন্তু তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারের নিচে রয়েছে। ধন্যবাদ ময়ূক। আর দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন, অনুব্রত মণ্ডল যা বলেছেন এক কাঠি এগিয়ে মনোজিৎ সেটা করে দেখিয়েছেন। শুনুন। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা নেয়? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়। আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা তো মনোজিতের করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাঠি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য, তাকে পুরস্কার দেওয়া উচিত।